বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে আরও 9টি লেকচার দিয়েছি। আজকে আমার 10 নম্বর লেকচার। দেখো, আজকে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজির সায়েন্স ভিউ প্রকাশনীর 17 নম্বর এক্সাম্পল এবং তিতাস প্রকাশনীর 20 নম্বর এক্সাম্পল। এটা তিতাস প্রকাশনীতে 20 নম্বর এবং সায়েন্স ভিউতে 17 নম্বর, চ্যাপ্টার হচ্ছে 2। খেয়াল করো, ম্যাথরা হচ্ছে কি স্বনির্ভর লজিস্টিক মডেল পি প্রাইম অফ টি সমান এ অফ টি মাইনাস বি অফ টি পি অফ টি ইন্টু পি অফ টি আলোচনা করো, যেখানে 0 থেকে ইনফিনিটি ব্যবহৃত এ অফ টি এবং বি অফ টি সখণ্ড অবিচ্ছিন্ন ফাংশন। তো এই বিষয়টা দেখো, আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। আর ম্যাথরা 2011, 2013 এবং 2017 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে। খেয়াল করো, দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি প্রাইম অফ টি সমান এ অফ টি মাইনাস বি অফ টি পি অফ টি ইন্টু পি অফ টি। তো আমরা এখানে সুবিধার্থে এই টিগুলা বাদ দিয়ে দিচ্ছি। দেখো, টিগুলা নিয়ে অঙ্ক করলেও হবে, আবার টিগুলা বাদ দিয়ে করলে হবে। এ অফ টি রে শুধু এ লিখছি, বি অফ টি রে বি লিখছি, পি অফ টি রে শুধু পি লিখছি, পি অফ টি রে শুধু পি লিখছি। এটা সংক্ষেপে করে নিছি। দেখো, এই পাশে লিখাও আছে তোমাদের। তারপরে দেখো, আমরা এই পাশে পি প্রাইম মানে হচ্ছে ডিপি ডিটি, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ। আর এই পাশে দেখো এই পিটা একবার এর সাথে গুণ করলে এপি, আর বিপি এর সাথে গুণ করলে বিপি স্কোয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের লাইন দেখো, তো ওই অংশটাকে আমরা উভয় পক্ষে পি স্কোয়ার দ্বারা ভাগ করছি। খেয়াল করো, উভয় পক্ষে কী করছি? পি স্কোয়ার দ্বারা ভাগ করছি। এই যে লেখা আছে উভয় পক্ষে পি স্কোয়ার দ্বারা ভাগ করে, তাহলে উভয় পক্ষে পি স্কোয়ার ভাগ করলে এটা হবে। আর এই যে 1/a/p, এটার বাম পাশে নিয়ে আসছি, মাইনাস a/p হবে, আর ডান পাশে মাইনাস বি রয়ে গেল। তারপরে দেখো, এখন আমরা এখানে আমরা ধরছি 1/p সমান বি ধরে নিছি। অঙ্কর স্বার্থে আমরা ধরে নিছি 1/p সমান বি। তো 1/p রে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো এই পাশে ব্র্যাকেটে লিখে আছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস 1/p স্কোয়ার। আর ডিপি ডিটি, যেহেতু এটা পি কিন্তু অন্তরীকরণ করছি টি এর সাপেক্ষে, তাহলে আবার ডিপি ডিটি হবে। আর বি এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ডিবি ডিটি। তো এই মাইনাসটা এই পাশে আইসা পড়ছে, ডান পাশে নিয়ে আসছি, তাহলে 1/p স্কোয়ার ডিপি ডিটি সমান মাইনাস ডিবি ডিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই যে মানটা 1/p স্কোয়ার ডিপি ডিটি, এই মানটা আমরা 1 নংয়ে বসাবো। দেখো, এখানে 1 নং আছে। এই 1 নংয়ে আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? খেয়াল করো, এখানে আসতেছে মাইনাস মাইনাস ডিবি বাই ডিটি মাইনাস এ বি মাইনাস বি। তারপরে দেখো, এই অংশটা থেকে যদি আমরা মাইনাস কমন নেই, এই অংশতে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে ডিবি ডিটি প্লাস এ বি সমান মাইনাস বি। উভয় পক্ষে মাইনাস কাটা গেলে দেখো ডিবি প্লাস এ বি সমান বি। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। তারপরে দেখো, এখন 2 নং একটি যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ। সমীকরণটির আইএফ হবে কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এ ডিটি। এখন এই যে মানটা আমরা 2 নংয়ের উভয় পক্ষে ই টু দি পাওয়ার এটা দেখো, এটা ইন্টিগ্রেশন চিহ্ন হবে, এফ হবে না। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেখে না, এফ এর মতো লিখে ফেলছি। এই যে এটা এফ হবে না, ইন্টিগ্রেশন চিহ্ন হবে। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এ ডিটি দ্বারা গুণ করে সমাকলন করি। এই যে আমরা 2 নং পাইছি, এই 2 নংটাকে আমরা গুণ করব। এটা দিয়া গুণ কইরা আমরা কি করব? সমাকলন করব। দেখো এর পরের পেজে, তো আমরা এই কাজটাই করছি। উভয় পক্ষে আমরা গুণ করছি কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এ ডিটি দ্বারা গুণ করছি উভয় পক্ষে। এখন সমাকলন করব। তো বি সমান কিন্তু 1/p। দেখো, এর আগের ইয়াতে পাইছো তোমরা, বি সমান হচ্ছে
এই যে বি সমান পাইছো, এই বি সমান কিন্তু 1/p পাইছে, এই যে পি বসাই দিছি। তারপরে আমরা আর গুণন করে e⁻, ইন্টিগ্রেশন এ ডিটিটা আমরা নিচে নিয়ে আসছি, আর এই পাশে আছে 1/p। তারপরে দেখো আবার উল্টাই দিছি, অর্থাৎ বিপরীতকরণ করে ফেলছি। তাহলে পিটা উপরে 1 নিচে, এই পুরো অংশটাকেও আমরা বিপরীতকরণ করে ফেলছি। আর যেটা আসছে এটাই হচ্ছে নির্ণয় পূর্ণাঙ্গ সমাধান। দেখো এটাই হচ্ছে কি নির্ণয় পূর্ণাঙ্গ সমাধান। যেহেতু তিতাস প্রকাশনী বই একটু বড় করে দেওয়া আছে, সায়েন্স ভিউতে খুব সহজভাবে দেওয়া আছে, এই অঙ্কটা করলেই হবে। অনেকে ভাবতে পারো হয়তো এটা না করলেও সমস্যা হবে, না, তিতাস প্রকাশনীতে একটু বড় করে দেওয়া আছে, সায়েন্স ভিউ প্রকাশনীতে যেভাবে আছে এভাবে করলেই হবে। আর ম্যাথটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আসার মতো, তাই তোমরা মনোযোগ সহকারে দেখবা। আর ভিডিও দেখার আগে তোমরা অবশ্যই কোয়ালিটি বাড়িয়ে নিবা, তাহলে ভিডিওগুলো ক্লিয়ার দেখতে পারবা।